আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 11 নম্বর প্রশ্নটা সলভ করব। সো এটা আমরা কপি করে নিয়ে আসি। ওকে। সো আমাদের প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা আমাদেরকে বলেছে যে এটা একটা ইকুয়েশন দেয়া আছে। সো এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ প্রাবল্যের রাশি। তো তরঙ্গটি কোন দিকে ধাবমান? সো এটা বেসিক্যালি অনেকে আমাদের সাজেস্ট করে থাকে যে এটা আমরা মুখস্থ রাখবো যে এটা মাইনাস হলে এটা হচ্ছে প্লাস এক্স এক্সিস, আর এটা যদি আমার এরকম হয় যে কে এক্স মাইনাস ওমেগা টি, যদি এটা মাইনাস হয় তাহলে এটা হচ্ছে গিয়ে প্লাস এক্স এক্সিস, আর যদি এটা প্লাস হয় তাহলে এটা মাইনাস এক্স এক্সিস। তবে এইটা মুখস্থ রাখার চেয়ে আমরা লজিক্যালি চিন্তা করি এটা কেন হয়। সো ফর এক্সাম্পল এটা আমরা একটু বোঝার ট্রাই করবো আজকে। তো এটা আনসার তো অবশ্যই এই প্লাস এক্স এক্সিস হবে। যারা মুখস্থ রাখা ওদের জন্য এটা ইজি, বাট একটু বুঝে করলে এটা একটু বেটার হয়। তো ফর এক্সাম্পল এটাকে আমরা প্রথমে ধরে ফেললাম একটা কনস্ট্যান্টের সমান কে এক্স মাইনাস ওমেগা টি, এটা আমরা সি এর সমান ধরে ফেলি, একটা কনস্ট্যান্ট ধরে ফেলি সি ফর এক্সাম্পল। তো এখন আমি কি করব যে কে আমি একটু ইয়েতেই লিখি, টাইপ করে লিখি, তাহলে ইজি হবে লেখাটা। আমরা প্রথমে ধরে নিলাম যে আমরা এখানে ধরে নিলাম যে কে এক্স মাইনাস ওমেগা টি ইকুয়াল একটা কনস্ট্যান্ট সি ধরলাম। তো এখন আমি কি করলাম, এখন আমি কে এক্স কে ওই পাশে রাখলাম আর এটাকে সি প্লাস ওমেগা টি ফর্মে নিয়ে গেলাম, সি প্লাস ওমেগা টি করে ফেললাম। এখন আমি এটাকে এক্সটাকে এই পাশে রাখলাম আর ওই পাশে কে দ্বারা ডিভাইড করে ফেললাম, তাহলে সি বাই কে প্লাস আমি লিখতে পারি কি যে ওমেগা বাই কে টাইমস টি। এখন আমরা একটু ভালো করে খেয়াল করি, আমি এটাকে যদি এভাবে বোঝার ট্রাই করি যে এখানে কিন্তু আমরা একটু যদি সিম্পলি চিন্তা করি যে এখানে আমি কে টি এর ভ্যালু যদি বাড়াই, আমি যদি টি এর ভ্যালু বাড়াই তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার এক্স এর ভ্যালুটা কিন্তু বাড়তেছে, টি এর ভ্যালু বাড়ালে কিন্তু আমার এক্স এর ভ্যালু বাড়তেছে। তাহলে এখানে আমি যতটা আমার টাইম যাবে তত কিন্তু আমার এক্স এর টাইমের রেসপেক্টে কিন্তু আমার এক্স এর ভ্যালু কিন্তু বাড়তেছে। তাহলে এক্স এর ভ্যালু বাড়া মানে কি, এটা পজিটিভ এক্স এক্সিস হওয়া। এই জন্য এইটাকে আমরা প্লাস এক্স এক্সিস বলতে পারি। আর আমি যদি ওই অন্যটার ক্ষেত্রে চিন্তা করি, এই যদি এখানে আমাদেরকে ফর এক্সাম্পল দেওয়া থাকতো কে এক্স প্লাস ওমেগা টি, তো আবার আমি এটাকে ধরে ফেললাম এই সি এর সমান ধরে ফেললাম, ওমেগা টি ইকুয়াল কনস্ট্যান্ট সি ধরে ফেললাম। আর তখন আমি যদি বলি যে আমি কে এক্স ইকুয়াল লিখতে পারি সি প্লাস ওমেগা টি, পরে আবার সেম আগের মতো যে এক্স ইকুয়াল, তখন আমি লিখতে পারবো যে আচ্ছা এটা এক্ষেত্রে প্লাস হবে প্লাস ওমেগা টি, তো তখন আমি লিখতে পারবো হচ্ছে প্লাসের জন্য আমি যদি বলি তখন আমি লিখতে পারবো হচ্ছে এটা সি মাইনাস ওমেগা টি। তখন আমি লিখে ফেলতে পারবো হচ্ছে যে সি বাই কে মাইনাস ওমেগা বাই কে টাইমস টি। তো এখন আমরা একটু ভালো করে তাকাই, এখানে আমাদের টি এর ভ্যালু যত বাড়তেছে, এখানে আমাদের টি এর ভ্যালু যত ইনক্রিজ করছে তত কিন্তু আমার এক্স এর ভ্যালু কমতেছে। কারণ এই নাম্বারটা থেকে এটা টি এর ভ্যালু যত বাড়বে তত কিন্তু আমার এই ভ্যালু পুরো আলটিমেটলি এই ভ্যালুটা কিন্তু কমবে। ফর এক্সাম্পল এটা ভ্যালু ছিল 4 আর টি এর ভ্যালু এই পুরো জিনিসটা ভ্যালু ছিল আমার 1। তো টি এর ভ্যালু যদি আমি বাড়াই দিই 2 করে দিই তাহলে কিন্তু 4 মাইনাস 2 তখন কিন্তু 2 হবে, আর আগে হতো 3। তো মেইন কথা হচ্ছে এটা ভ্যালু যত বাড়বে আমার এই পুরোটা রেজাল্টেন্ট কিন্তু কমবে, এটা তো কমন সেন্স বুঝতেই পারছি আমরা। সুতরাং এখানে আমার টি এর ভ্যালু যত বাড়তেছে আমার এক্স এর ভ্যালুটা তত কমতেছে, নেগেটিভ দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলতে পারি এই কে এক্স প্লাস ওমেগা টি সেটা হবে মাইনাস এক্স অক্ষের দিকে। তো এখানে যেহেতু আমাদের এই জিনিসটা মাইনাস বলেছিল তাই এটা আনসার হবে প্লাস এক্স অক্ষের দিকে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, মুখস্থ না করে আমরা এভাবে লজিক্যালি চিন্তা করব।